স্কয়ার কিলোমিটার এরিয়া এই জলাশয়ের 7 থেকে 7,500 তফসিলি জাতি, তফসিলি উপজাতির পরিবার এই জলাশয়কে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করত। আজকে এই জলাশয় বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। এই জলাশয়ে মৎস্যজীবীরা মাছ ধরার অধিকার হারাচ্ছে। কঠিন অবস্থার মধ্যে আমরা অবিলম্বে এই বেসরকারীকরণের বিরুদ্ধে এই জলাশয়কে রক্ষা করার দাবি জানাচ্ছি। গোটা দেশ যেভাবে উদারীকরণ বেসরকারীকরণের পথে হাঁটছে, সমস্ত কিছু একচেটিয়া পুঁজির মালিকদের হাতে তুলে দিচ্ছে, সারা দেশে এখানেও আমাদের রাজ্যের যে ছোট ছোট জলাশয়গুলি সেই তুলনায় আমাদের রাজ্যের বড় হতে পারে, সেই তুলনায় কত বড় জলাশয় এটাও বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। ডম্বরের পর ওই রুদ্রসাগর নিয়েও ভাবছে। এই ধরনের কঠিন অবস্থার মধ্যে আজকে আছে। এগুলি বন্ধ করার জন্য আমরা দাবি করছি। এই সমবায়গুলিকে নির্বাচন করতে হবে, ম্যানেজারের বেতন 18,000 টাকা দিতে হবে, শক্তিশালী করে প্রকৃত যারা জেলে তাদের হাতে জলাশয় দিতে হবে, এবং মাছ চাষ করার জন্য বামফ্রন্ট সরকারের সময় যে সুপরিকল্পিতভাবে এই মাছের পোনা দেওয়া, খাদ্য দেওয়া, জলাশয় তৈরি করা, এগুলি বন্ধ হয়ে আছে। এগুলি নামে মাত্র চালু আছে। যেখানে চালু আছে প্রকৃত ফিশারম্যানরা পায় না, অন্যরা লুটে পুটে খাচ্ছেন। জাল দেওয়া হতো আগে, এখন জাল পায় কারা? শখ করে যারা মাছ ধরে, শখিনরা, প্রকৃত মৎস্যজীবী যারা একটা জাল কিনতে পারে না, তারা জাল পাচ্ছে না। যারা শখে মাছ চাষ করে মাছ ধরে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, আর সমস্ত মাছের চারা, পোনা, খাদ্য সব লুট হচ্ছে। যেভাবে গোটা রাজ্যে অন্যান্য ক্ষেত্রে লুট হচ্ছে, একই কায়দায় এইভাবে তারা অগ্রসর হচ্ছে। আমরা গৃহহীন এবং ভূমিহীন মৎস্যজীবী সহ গরিব মানুষ যারা আছে তাদের প্রত্যেকের গৃহ নির্মাণ করে দিতে হবে। তাদের শুধু গৃহ না, তাদের শৌচালয় সহ গৃহ নির্মাণের জন্য ন্যূনতম 5 লক্ষ টাকা করতে হবে। এটা শুধু মৎস্যজীবী না, মৎস্যজীবী সহ এ রাজ্যের যারা ভূমিহীন, গৃহহীন আছে, প্রত্যেকের ক্ষেত্রে এটা করার জন্য আমরা দাবি রাখছি। আমরা দাবি রাখছি মাছ বাজারগুলিকে আধুনিক বাজারে রূপান্তরিত করতে হবে। এক সময় তো এরকম ছিল, এই মাছ বাজারে মানুষ যেতে পারে না, পোকা কিলবিল করে তার মধ্যে দাঁড়িয়ে ভোর 5টা থেকে রাত 9টা 10টা অব্দি মৎস্যজীবীরা বসে থাকতো। একটা সময় তারা অসুস্থ হয়ে যেত। সেই জায়গা থেকে মৎস্যজীবীরা দাবি করেছিলাম আধুনিক স্বাস্থ্যসম্মত বাজার। আর বামফ্রন্ট সরকার সেই বাজার পরিকল্পিতভাবে একটার পর একটা, শুধু আগরতলা, বটতলা, গোলবাজার না, মহারাজগঞ্জ বাজার না, গোটা রাজ্যে এইভাবে আধুনিক বাজার, দোতলা বাজার, এই বাজার করে দিয়েছে। আজকে আবার সেই বাজারগুলোর দিকে কারোর নজর নেই। এই ধরনের অবস্থার দিকে চলে যাচ্ছে। এই অবস্থা দূর করে অবিলম্বে আধুনিক বাজার গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। অনেক মৎস্যজীবীরা ভাতা পেতেন। গোটা রাজ্যের মৎস্যজীবী সহ 31টা ভাতা প্রকল্পে 4,19,000 ভাতা পেত। আর বামফ্রন্ট সরকার যাওয়ার পর লক্ষাধিক ভাতা প্রাপকের নাম কেটে দিয়েছে মৎস্যজীবী সহ। আমরা দাবি করছি প্রত্যেকের ভাতা দিতে হবে। যারা উপযুক্ত হয়েছে এই সময়ের মধ্যে তারা কেন ভাতা পাবে না? মৎস্যজীবী সহ তাদেরকে ভাতা দিতে হবে। ভাতার মূল্য 5,000 টাকা করতে হবে। এই রাজ্যের 96% মানুষ মাছ খায়। 95% মানুষ যারা মাছ ধরা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা তফসিলি অংশের মানুষ। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য স্কুলের স্টাইপেন্ড পায় না। বছরের পর বছর খোঁজ নেই, স্টাইপেন্ডের পরিমাণও বৃদ্ধি হয় না। দিনের পর দিন কর্মসংস্থান, চাকরি, প্রমোশন, সংরক্ষণ উঠে যাচ্ছে। এই ধরনের অব্যবস্থা আজকে চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে, অন্যতম দাবি। কোথায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ হচ্ছে? প্রতিটা জিনিসের দাম বাড়ছে আর মানুষের দাম কমছে, রোজগার কমছে।
এখন বিদ্যুতের দাম বাড়ছে, স্মার্ট মিটার বসাচ্ছে, সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, জলের মাসুল বাড়াচ্ছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে। তার শিকার হচ্ছে মৎস্যজীবী সহ গরিব অংশের মানুষ। তাদের জন্য অবিলম্বে এই বর্ধিত মূল্য, স্মার্ট মিটার এগুলি বাতিল করতে হবে। 10 কেজি করে চাউল চাই আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে। এটা অসাধ্য কাজ না। কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কেন দিতে পারবে না গরিব মানুষকে 10 কেজি চাউল প্রতি মাসে মাথা পিছু? এই দাবি আমরা করছি। আমরা চাই এই যে মৎস্যজীবী আছে ত্রিপুরা রাজ্যে 1.5 লক্ষাধিক মৎস্যজীবী পরিবার আছে, তারা সকলে শুধু এই পেশার উপরেই যুক্ত তা না। মাছ উৎপাদন, মাছ ধরা, তার সঙ্গে অন্য কাজও করে। কিন্তু আজকে কঠিন পরিস্থিতির মধ্যে 1,32,000 মৎস্যজীবীর জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে 2024-এর ফ্লাডে, এখনো ক্ষতিপূরণ পায়নি। আমরা দাবি করছি একখানি জলাশয় ক্ষতিপূরণ হিসাবে অন্তত 20,000 টাকা দিতে হবে। এখনো দিচ্ছে না। নামকে আসতে কিছু সাহায্য দেওয়া হয়েছে, অবিলম্বে সেগুলি ক্ষতিপূরণ দিতে হবে। এর বাইরে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য MGNREGA 200 দিনের কাজ 600 টাকা মজুরি করতে হবে। বিজেপি তো সরকারে আসার আগে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি করবে। আর বামফ্রন্ট সরকারের আমলে 90-92 দিন কাজ হতো, সেই কাজ এখন নেমে এসেছে 30-32 দিন কাজ পায় না। 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে কাজ, মজুরি বাড়ছে না, 6 মাস কাজ করে টাকা পায় না। একই অবস্থা 12-এ। তাই শহরে গ্রামে কাজের হাহাকার, কাজ খাদ্যের অভাবে আত্মহত্যা করছে, সন্তান বিক্রি হচ্ছে, এই অবস্থা চলছে। এর বিরুদ্ধে শুধু মৎস্যজীবীরা না, গোটা রাজ্যের গণতান্ত্রিক মানুষ আন্দোলনে সামিল হতে হবে। তাই আজকে আমাদের এই 13 দফা দাবি, মৎস্যজীবী সহ এ রাজ্যের গরিব সাধারণ মানুষের জন্য এই দাবি নিয়ে আমরা মহামান্য রাজ্যপালের কাছে যাচ্ছি, যেন এই রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দেয় এই দাবিগুলি পূরণ করার জন্য। এত কিছু না হলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। সেই আন্দোলনে এ রাজ্যের গণতান্ত্রিক মানুষ আপনারাও যাতে আমাদেরকে সাহায্য করেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন জিন্দাবাদ। সবাই এবার আলোচনা রাখবে। ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড রতন ভৌমিক মহোদয়। শ্রদ্ধেয় সভাপতি, এই সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিধানসভার রাজ্য সম্পাদক সহ নেতৃবৃন্দ, বিভিন্ন মহকুমা থেকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর ডাকে যে রাজভবন অভিযান, তাতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে অভিনন্দন জানাই। এখানে বর্ষিয়ান 2 জন নেতৃত্ব আছেন, তারা বলবেন। আমাদের দাবি এগুলিও আপনাদের সামনে ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু বলবো যে আমাদের রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন প্রথম যখন তৈরি হয়, প্রথম বামফ্রন্ট সরকারের সময় আমাদের মূল দাবি ছিল প্রকৃত মৎস্যজীবীদেরকে সরকারি জলাশয় দিতে হবে। বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়ে আমাদের রাজ্যের সরকারি জলাশয় মৎস্যজীবী সমবায় সমিতি করে সেগুলির হাতে তুলে দিয়েছিল এবং তাতে করে আমাদের রাজ্যের সাধারণ মৎস্যজীবী দ্বারা
তাদের রুটি রুজির একটা রাস্তা হয়েছিল। পরবর্তী বামফ্রন্ট সরকার এগুলি বিভিন্ন পৌর সংস্থাগুলি এবং নির্বাচিত পঞ্চায়েত সমিতি বিএসির হাতে তুলে দেয়। তারা তাদের নিয়মের মাধ্যমে আমাদের মৎস্যজীবী কোঅপারেটিভের হাতে তুলে দিয়েছিল। কিন্তু গত 7.5 বছর হলো এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে, যারা স্লোগান দিয়েছিল আমাদের রাজ্যের গরিব মানুষের সমস্যার সমাধান তারা করে দেবে। তাদের রাজত্বে আজকে 7.5 বছরে আমাদের আগের বামফ্রন্ট সরকার যেমন স্লোগান দিত মৎস্য উৎপাদনের সম্ভাবনা, তারাও দিচ্ছে। প্রতিদিন মন্ত্রী বক্তৃতা দিচ্ছেন। বাস্তবে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি এমন জায়গায় গেছে, একটা কোঅপারেটিভও কাজ করতে পারে না, কোঅপারেটিভের নির্বাচন হয় না, কোঅপারেটিভগুলিকে জলাশয় দেওয়া হয় না। তারা বলছে মাছের উৎপাদন বাড়াবে, একটা কোঅপারেটিভ নেই যেখানে মাছের উৎপাদন সঠিক হচ্ছে, কারণ সেখানে মাফিয়া রাজ চলছে। তাদের মন্ডল খন্ডল দিয়ে সেগুলি পরিচালনা করার চেষ্টা করছে এবং অনেকগুলি জলাশয় আছে যেগুলি এখন চাষের অযোগ্য হয়েছে, একটাও তারা করছে না। আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের মৎস্য দপ্তর এবং এডিসির একটা মৎস্য দপ্তর আছে, বামফ্রন্ট সরকার পরিকল্পনা করে ওই স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ডুম্বুর জলাশয়কে আমাদের ফিশারি দপ্তরের এডিসি হাতে তুলে দিয়েছিল। আজকে এডিসি এবং আমাদের রাজ্যে এগুলি বিক্রি করে দিচ্ছে। শুধু তা না, তফসিলি কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর থেকে মৎস্যজীবীদের উন্নয়নের জন্য যে আর্থিক বরাদ্দ হয়, আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আমাদের দাবি আছে যে দলবদ্ধভাবে যারা জলাশয়ে চাষ করে বা মাছ ধরে জীবিকা, তাদের বেড় জাল দিতে হবে। কদিন আগে শুনলাম আমাদের রাজ্যের সরকার এবং এডিসি ফিশারম্যানদের জন্য এরকম জাল বাইশের জন্য বেড় জাল দেবেন। 6 লক্ষ টাকা 4 লক্ষ টাকা বাজেট দিয়েছে, না একটাও জাল হয়নি। 60 থেকে 70 হাজার ওই গ্রুপের তারা 2 জন পেয়েছে, বাকি সব টাকা মাফিয়ারা নিয়ে চলে গেছে, একটাও নেই। এরকম একটা অবস্থা। শুধু মৎস্যজীবী না, সারা রাজ্যে যা চলছে, এ রাজ্যে মানুষের কথা বলার অধিকার নাই। মানুষ তার ন্যায্য অধিকারের জন্য কথা বলবে, বাধা তৈরি করছে এবং প্রতিনিয়ত তাদের উন্নয়নের নামে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে। জল করো, গ্যাসের করো, আর বিদ্যুতের ক্ষেত্রেও সর্বক্ষেত্রে মানুষ আজকে আক্রান্ত। মৎস্যজীবী অংশের মানুষ, গরিব অংশের মানুষ আজকে যেই রাস্তায় এই সরকার যাচ্ছে, তাতে করে আগামী দিনে এই অংশের মানুষের জীবিকা নির্বাহ কঠিন হচ্ছে, তাদের ছেলে মেয়ে পড়ানো দূরের কথা। সেজন্য আমরা একটাই আবেদন করব, আমাদের প্রতিনিধি রাজ্যপালের কাছে যাবেন 13 দফা দাবি নিয়ে, তার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন। আমরা জানি এই রাজ্য সরকার কি করবে, তাদের দৃষ্টিভঙ্গি কি। তাদের দৃষ্টিভঙ্গি ওই কেন্দ্রের সরকার যেরকম বেসরকারি হাতে সব দিচ্ছে, তাদের কোনো দায়িত্ব নাই। আমাদের রাজ্যের সরকার একে এই জায়গায় যাবে। তার জন্য একটাই কথা বলবো, প্রস্তুত থাকতে হবে শুধু মৎস্যজীবী না, সমস্ত অংশের মানুষকে নিয়ে। এই রাজ্যের যে সরকার, একটা মাফিয়ার সরকার তৈরি হচ্ছে, এখন তাদের দ্বারা পরিচালিত হচ্ছে, কমিশন বাণিজ্য চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইতে সামিল হবে। তার জন্য আজকের জমায়েত থেকে আপনারা যাবেন, এই বিশ্বাস আশা রেখে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। সবাই এবারে আলোচনা রাখবেন।